আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে আসলাম গরুর মাংস। আর এই গরুর মাংস সবারই খুব খেতে প্রিয়। আমি গরুর মাংস মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি গরুর মাংসটা মাটির চুলায় রান্না করি। এখন মাংসটা কষাইতেছি। মাংস যেভাবে আগুনের তাপে টকবক করছে, তেমনি তরুণদের রক্ত এভাবে টকবক করছে। আসুন আমরা কোনো দলের মতাদর্শে না থেকে সকলে মিলে তরুণদের মতামতকে গ্রহণ করি। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। সোনার বাংলাদেশ গড়তে হলে অবশ্যই তরুণদের পাশে থাকতে হবে। মাংস আমার কষানো শেষ। মাংস কষাইতে কষাইতে মনে হইল যে নারীদের জীবনটাও সংসার জীবনে শ্বশুর বাড়িতে এইভাবে মাংসের মতোই পিষে পিষে কষে যায়। অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করেও সংসার সংগ্রামে নারীদের টিকে থাকতে হয় যুগের পর যুগ। তাই রান্না করা যেমন নারীদের অভ্যাস হয়ে গেছে, মাংসের মতো পিষে নারীদের জীবনটাও এইভাবে অভ্যাস হয়ে গেছে। এখন আমি তরকারিতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তরকারিতে জল দিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে জাল করে নেব। ঢেকে দিলাম। তৈরি হয়ে গেছে আমার তরকারি, রান্না শেষ। গরুর মাংস আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দেবেন। এভাবে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ।